ভোটের ফল ঘোষণা করা হচ্ছে। বাসু 285টা ভোট পেয়েছে আর চেলিয়ান 290টা ভোট পেয়ে জয় হাসিল করে নিয়েছে। তোমার নাম ফেরত নেওয়ার পর 285 জন ওকে ভোট দিয়েছে। যদি তুমি দাঁড়াতে তুমি জিততে। এত কম ভোটে জিতেছে তাও নাচছে দেখো। আবে কাকে দেখছিস? আরে ফুলটা তোল। আরে তুই দেখছিস নে এটা নে এটা। একসাথে দুইটা না এই নে এটা এই নে। এ কি বলছিস? এটা এর দেওয়া ভিক্ষে। এ যদি দাঁড়াতো তাহলে তোরা জিততে পারতি না। এই ভাই দেখ আমাদেরকে ভিখারি বলছে, দেখ এবার তোকে দেখছি। এই মারো সবাইকে। এই মেন গেট বন্ধ করে দে, একজনের জন্য কম্পাউন্ডের বাইরে না যেতে পারে।
খুব লজ্জার কথা এটা। সম্মান মাটিতে মিশে গেল। মাত্র 5 ভোটে জিতেছি আমরা। খুব খুশি হয়েছে তাই না? তুমি এটাও বলেছো যে এটা তুমি আমাদের ভিক্ষা দিচ্ছ। হ্যাঁ, যখন আমার ছেলে বলেছিল তখন যদি তুমি নামটা ফেরত নিয়ে নিতে তাহলে সব কোনো কিছুই হতো না। হ্যাঁ হ্যাঁ, আমি একটা বোকা ছিলাম, তোমার সঙ্গে কথা বলেছি। পুলিশকে তুমি বলেছো যে আমাদের পার্টির লোকেরা এসে মারামারি করেছে। আমার পার্টির ছেলেদের তোমার গুন্ডা মনে হয় তাই না? হ্যাঁ, এই তোর কাকা আমাদের পার্টিতে রয়েছে, সেই জন্য তোকে ছেড়ে দিলাম, তা না হলে শেষ করে দিতাম। তুমি ভেবেছিলে যে নমিনেশন ভরে দিলেই জিতে যাবে, এটাই ভেবেছিলে তাই না? হ্যাঁ, এটা হলো রাজনীতির চাল। রক্ত ঝরাতে হয়, আমার সাথে বদলা নিতে গেলে মারা যাবে। এখন তুমি ভালোই ভালোই কেসটাকে উইথড্র করে নাও, না হলে তোমাদের মধ্যে কেউ কিন্তু বেঁচে থাকবে না। বাসু কোথায় আছে? ও পড়ে আছে। কি হয়েছে ওর? এই ঝগড়া কি করে হলো? ওই ইলেকশনে কি গন্ডগোল হয়েছিল ওই জন্যে। কিরকম ইলেকশন? কলেজের ইলেকশন ছিল। কলেজের ইলেকশনের সাথে ওর কি সম্পর্ক? ও বলেছিল যে আপনি এসব পছন্দ করেন না। আমরা জোর করে ওকে দাঁড় করিয়েছিলাম, ভেবেছিলাম যে তারপর বলবো, কিন্তু গুন্ডারা এসে মারামারি করার পর আমার মাথায় এখন কিছুই ঢুকছে না। কলেজ ইলেকশনে গুন্ডাদের কি কোনো কাজ আছে? ওই এমএলএ ছেলেও দাঁড়িয়েছিল না, তখন কাকাবাবু এসে বললো নিজের নাম সরিয়ে নিতে। ও এখানে কেন এসেছিল? কোনো কাজের নয় ও। অনেক বছর ধরে রাজনীতিতে রয়েছে, কিন্তু ও কিছুই বোঝে না রাজনীতি। ওর এরকমটা করা উচিত নয়। তুমিই বলো, কলেজ ইলেকশনে রাজনেতাদের সঙ্গে কি সম্পর্ক? যদি তোমাদের কিছু বক্তব্য ছিল তাহলে নিজেদের মধ্যে কথা বলতে পারতে। ও এখানে কেন এসেছে? আর এ দাঁড়ালে জিতে যেত, নাম উইথড্র করেও 285টা ভোট পেয়েছে। আরে যখন দাঁড়িয়েছিল তো শেষ পর্যন্ত ওর যাওয়া দরকার ছিল, ফিরে এলো কেন? কেউ হেরে যাবে বলে তাকে জন্ম দেওয়া হয়নি। আজ পর্যন্ত আমি কোনোদিন হাত তুলিনি। এখন ওকে ওষুধ দিয়েছে না দেয়নি? বলছো না কেন? হ্যাঁ দিয়েছে। ইঞ্জেকশন দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমিও এমনি এমনি চলে এসেছি। এই নাও। না, পয়সা আছে আমাদের কাছে। এই, রাখো। আ- ওকে একটু দেখো। আগে এই নাও নাও। কেন রে? তোরা তো বলছিলি যে গুন্ডারা এসে মারপিট করেছে, কিন্তু পেপারে লিখেছে যে ছেলেরা নিজেদের মধ্যে মারামারি করেছে। সব এরকমই, যে যেরকম ছিল সেরকমই আছে। মানুষ বারবার ভেবে থাকে যে কোনো ভালো মানুষ কি ভোটে জিতে আসবে না, কিন্তু ভোটে জিতলে সবসময় জনতাকে ধোকাই দেয়। আমি রাজনীতি পছন্দ করি না এর অর্থ যে আমি রাস্তাঘাটের নোংরা রাজনীতি আমি পছন্দ করি না। এটা নয় যে আমি রাজনীতি পছন্দ করি না। তোমরা নিজেরাই বলো, যেই নেতারা এই রাজ্যে রাজনীতিতে জিতে আসে তারা নিজেরা কি সব সৎ নেতা? প্রত্যেকটি নেতা চোর, আর সেই নেতা হয়ে আবার সে চুরি করে। ব্যাস এই জিনিসটাই চলে আসছে। ছি 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 ছি, যেখানে জনসেবা হওয়া উচিত সেখানে চলছে রমরমি ব্যবসা।